ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-20-তে 14 রানে হেরেছে বাংলাদেশ। 150 রানের টার্গেটে সহজেই ম্যাচ জয়ের পরিস্থিতি তৈরি করেও ব্যাটারদের ব্যর্থতায় আবারও হেরেছে টাইগাররা। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেছে বাংলাদেশ। টানা 4 সিরিজ জয়ের পর টি-20-তে সিরিজ হারলেন লিটনরা। ম্যাচের শেষ 6 বলে বাংলাদেশের দরকার ছিল 21 রান। ব্যাটিংয়ে রিশাদ ও তানজিম সাকিব। তখনই টাইগার ফ্যানদের বোঝা শেষ, এই ম্যাচ হেরে গেছে বাংলাদেশ। ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে 14 রানের আফসোস সঙ্গী লিটনদের। টানা 4 সিরিজ জেতার পর এক ম্যাচ বাকি থাকতেই উইন্ডিজের বিপক্ষে সিরিজ হেরে গেছে বাংলাদেশ। 4টা ক্যাচ পড়েছে টাইগার ব্যাটারদের, 4 জন পেয়েছেন জীবন। এর মধ্যে তানজিদ তামিমও আছেন। 150 রানের টার্গেটে 4 জন জীবন পাওয়ার পরেও 14 রানের হার যেন বুঝিয়ে দেয় বাংলাদেশ ব্যাটারদের প্রকৃত চিত্র। টাইগারদের প্রথম ব্রেক থ্রু দেন তাসকিন, 1 রানে প্যাভিলিয়নে ফেরান ব্রেন্ডন কিংকে। দ্বিতীয় উইকেটে শাই হোপ ও অ্যাথেনেজের 105 রানের দুর্দান্ত জুটিতে বড় সংগ্রহের পথে হেঁটেছে ক্যারিবীয়রা। অ্যাথেনেজ করেন 52 আর হোপের ব্যাট থেকে আসে 55। 180 বা এর বেশি ছোঁয়ার পরিকল্পনায় বাদ সেধেছে বাংলাদেশি বোলাররা। শেষ 9 ওভারে চট্টগ্রামের 22 গজে দাপট দেখিয়েছে তারা। শেষ 5 ওভারে ক্যারিবীয়রা তোলে মাত্র 30 রান। বাংলাদেশের টার্গেট 150। জবাবে 2 অঙ্ক ছোঁয়ার আগে প্যাভিলিয়নে ফেরেন সাইফ। অধিনায়ক লিটনও জীবন পাওয়ার পর ইনিংস লম্বা করতে পারেননি। তামিমের সাথে সেট হয়ে আউট হয়েছেন হৃদয়। তখনও ম্যাচ বাংলাদেশের হাতেই। 85 রানে পড়েছে তৃতীয় উইকেট। 3 ওভারে 33 রানের সমীকরণে দাঁড়িয়ে তানজিদের উইকেট হারায় বাংলাদেশ। 61 করেছেন এই ওপেনার, তবে ম্যাচ জেতাতে পারেননি। সোহানের জায়গায় সুযোগ পেয়েও ব্যর্থ জাকের। 18 বলে 17 রানের বিরক্তিকর ইনিংসটা শেষ হলো 18 ওভারের শেষ বলে। গল্পের বাকিটুকু প্রথমেই বলা হয়ে গেছে। টি-20 বিশ্বকাপের বাকি আর মাত্র কটা মাস। এই দল নিয়ে বিশ্বকাপে কি করবে বাংলাদেশ, সেটাই এখন বড় প্রশ্ন। তাই বরন্ত ডিবিসি নিউজ।